বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার তো বটেই, পুরো বিশ্বে 5 জন অলরাউন্ডার তালিকা করা হলেও সেখানে সাকিব আল হাসানের নামটা আপনাকে রাখতেই হবে, কারণ সাকিব আল হাসান তার নামটা তো অনেক উপরেই নিয়ে গেছেন যে আপনি তার দিকে তাকানে তিঙ্গে একজন কিংবদন্তির দিক তাকালেই আপনি বুঝতে পারবেন সাকিব আল হাসান তার নামটা কত উপরে নিয়ে গেছে। তারপরও তো সাকিব আল হাসানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা দেখে অনেকে ভেবে ফেলছেন সাকিব আল হাসানের শেষ বিদায় ঘন্টা বেজে গেছে। সাকিব আল হাসান যে ফুরিয়ে যাওয়ার মানুষ নয় সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। হাসানের বর্তমান ফর্ম না থাকার কারণে যতটুকু সমালোচনায় হচ্ছে তার থেকে বেশি সমালোচনায় হচ্ছে আরো একটা কারণ। এখন আপনি হয়তো সেই প্রশ্ন করবেন যে সেটি কারণটা তাহলে কি, তাহলে আপনি বেশি দূর যেতে হবে না, আপনি ওয়ানডে বিশ্বকাপের দিক তাকালেই বুঝতে পারবেন। হাসান বলছিল তামিম ইকবালকে না নেওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপে, কারণ তার ফিটনেস ঠিক ছিল না। তবে সাকিব আল হাসান টেস্ট সিরিজ কিভাবে তার ফিটনেস ঠিক না রেখে খেলছে, এটা কি দলের সাথে বেইমানি কিংবা প্রতারণা নয়? সাকিব আল হাসান এটা কি অস্বীকার করতে পারবে? দেশকে যদি ভালোবেসে থাকে এটা কেমন ভালোবাসা বলে? সাকিব আল হাসান বলেছিলেন দলের প্রয়োজনে সবাইকেই সব পজিশনে খেলা দরকার, হোক সেটা ওপেনিং কিংবা থার্ড ডাউন ব্যাটসম্যান থেকে 10 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত সবখানেই খেলা প্রয়োজন। তাহলে সাকিব আল হাসান দলের প্রয়োজনে কি এটা করতেছে? বাম হাতে অস্ত্রোপচার করার পরও দলের সাথে খেলে যাচ্ছেন, এটা কি দলের সাথে বেইমানি না প্রতারণা, নাকি দলকে ভালোবেসেই করছেন? এটা সাকিব আল হাসান ছাড়া কেউ এর উত্তর দিতে পারবে না। তবে সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপে দর্শকরা একথাও বলেছিল দলের প্রয়োজনে আপনি কি পেস বল করতে পারবেন? পেস বলের তো কোনো প্রশ্নই এখন আসে না, দলের সাথে এখন তো সাকিব বেইমানিই করতেছে। একজন অভিজ্ঞ প্লেয়ারের উপর থেকে এমন কিছু তো আশাই করা যাচ্ছে না। সাকিব আল হাসান আপনি ফিটনেস ঠিক করে তারপরে দলের সাথে যোগ দিন, এটা করলেই সব থেকে ভালো হবে। শুধু আমার মতামত না, বাংলাদেশের কোটি দর্শক এবার আপনার পাগলা ভক্তদেরও এটাই দাবি, কারণ আপনি যদি একবার অস্ত্রোপচার করেছেন, দ্বিতীয়বার যদি আঙ্গুলে অস্ত্রোপচার করেন তারপরে আপনি অনেক বড় ঝুঁকিতে পড়ে যাবেন। আপনার ঝুঁকি মানেই তো দলের ঝুঁকি।